মনে আছে তো আমাদের সেমিকন্ডাক্টর কয় রকম? একটা হচ্ছে ইন্টেনসিভ সেমিকন্ডাক্টর, একটা হচ্ছে এক্সটেনসিভ সেমিকন্ডাক্টর। ইন্টেনসিভ মানে পিওর সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর দিয়ে আসলে কিছুই হয় না নাকি? কাকে নিয়ে কাজ করে? ভেজাল মিশ্রিত সেমিকন্ডাক্টর, যেটাকে আমরা বলি ইমপিওর সেমিকন্ডাক্টর বা এক্সটেনসিভ সেমিকন্ডাক্টর। ঠিক আছে। আর ইন্টেনসিকের আরেকটা নাম কি? পিওর সেমিকন্ডাক্টর। ঠিক আছে। আর এক্সটেনসিভ আছে ইমপিওর সেমিকন্ডাক্টর। ইমপিওর সেমিকন্ডাক্টর দুই ধরনের হয়, একটা হচ্ছে এন টাইপ আর একটা হচ্ছে পি টাইপ সেমিকন্ডাক্টর। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এই খাঁটি ভেজাল সেমিকন্ডাক্টর কখন হবে? খাঁটি সেমিকন্ডাক্টর কখন থাকবে? যেটা হচ্ছে আমরা জানি যে জার্মেনিয়াম বা সিলিকন, তাই না? এরা হচ্ছে আমাদের খাঁটি সেমিকন্ডাক্টর, তাই না? জি স্যার। অর্থাৎ এখানে আমাদের জিরো তাপমাত্রায় খাঁটি সেমিকন্ডাক্টরের কি হয়? অপরিবাহীর মতো, কিন্তু সে জিরো তাপমাত্রায়, 0 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু সে অপরিবাহীর মতো কাজ করবে। ঠিক আছে। আর যদি তাদের তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে কি হবে? তাদের ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনের কি হবে বলো? কন্ডাকশন ব্যান্ডের স্থানান্তর হবে। হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড তো আমরা জানি নাকি? ভ্যালেন্স ব্যান্ড কোনটা? একদম নিচেই, তাই না? যেখানে আমাদের ইলেকট্রন গুলো থাকে, সেখান থেকে একটা স্মল এনার্জি গ্যাপ থাকে সেমিকন্ডাক্টরে, এখান থেকে কন্ডাক্টরে যায়। আচ্ছা, গুড। এই যে যাইতে যাবে এই ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন ব্যান্ডের মধ্যে যেটা ফরবিডেন বা বাধা, যেটাকে আমরা বলি যে এনার্জি গ্যাপ, সেই গ্যাপটা কতটুকু হয়? আমাদের আমি বলেছিলাম যে আমাদের এই এনার্জি গ্যাপটা হয় জার্মানিয়ামের ক্ষেত্রে কত? জার্মানিয়ামের ক্ষেত্রে 0.5 0.5 0.72 এনার্জি গ্যাপ হবে। হচ্ছে 1.1 ভোল্ট হচ্ছে আমাদের সিলিকনের জন্য, তাই না? আর জার্মানিয়ামের জন্য হবে হচ্ছে 0.72। স্যার আমাদের কিছু পর্যায় সারণীটা দেওয়া যায় স্যার? হ্যাঁ, পর্যায় সারণীটা কি একটু আমাদেরকে দেওয়া যাবে স্যার? এক মিনিট একটু। শান্ত শান্ত, স্যারের সাথে কথা বলে ক্লাস টিকেট গুলো নেবে, সামনের মাসে পরীক্ষা, কিছু তো পড়া হয় নাই। হ্যাঁ স্যারে দিয়ে দেবে আজকে রাতের ভিতরে। হ্যাঁ সেটাই, সবগুলো দিয়ে দিই। প্রত্যেক দিনে দিয়ে দিলে সুবিধা হবে, আমাদের পড়তে সুবিধা হবে ভাই। আচ্ছা আচ্ছা। নাহলে বিপদে পড়ে যাবো।
আচ্ছা স্যার মিউট করো। এক মিনিট, একটু আমি একটা কল নিই। আচ্ছা স্যার।
সো তাহলে আমরা কি বললাম, এই যে যেটা হচ্ছে আমাদের একদম খাঁটি। আচ্ছা তোমরা একটা কে যেন কি কথা বলতে চাইলে তখন? কি স্যার? হ্যাঁ, কে যেন একটা কি কথা বলতে, যে আমি হচ্ছে কল রিসিভ করলাম। খেয়াল করিনি তো স্যার। যেন কি বলতে চাইলো আমাকে, আমি তখন ওই যে কল আসলাম বললাম যে এক মিনিট। আচ্ছা যাই হোক, তাহলে আমরা হচ্ছে ভেজাল সেমিকন্ডাক্টর আমরা আগে বলেছি যে আমাদের হচ্ছে পঞ্চযোজীর ইলেকট্রন যেটা, তাই না? হ্যাঁ সেটাকে যদি আমি হচ্ছে এটার সাথে অ্যাড করতে পারি, তাহলে হচ্ছে আমাদের পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়ে যাবে। আর ত্রিযোজীর যদি হয় তাহলে আমাদের, না পি টাইপ বলছি, পঞ্চযোজীর যদি হয় তাহলে একটা ইলেকট্রন বেশি হবে, জি স্যার, এন টাইপ তবে এন টাইপ হবে। এন টাইপ। আর ত্রিযোজীর কে কে, ওই যে গ্যালিয়াম, ইন্ডিয়াম, তাই না, অ্যালুমিনিয়াম, এগুলো আমরা বলেছিলাম, ব্রোন, তাই না? হ্যাঁ তো এই তিন যোজির ইয়েগুলোকে যদি আমরা এর সাথে ভেজাল করতে পারি, তাহলে তাকে কি বলবে আমাদের? পি টাইপ বলবো। একটা হোল বেশি থাকবে, একটা হোল বেশি থাকবে, পি টাইপ বলবো। হ্যাঁ, পি টাইপ বলবে, ঠিক আছে। সো একটা হোল বেশি থাকবে মানে হচ্ছে হোল থেকে যাবে, ওখানে গ্যাপ থেকে যাবে, ইলেকট্রনের ঘাটতি থাকবে, হ্যাঁ তাই না? ওখানে একটা ইলেকট্রনের সাথে ইলেকট্রন তো মিলবে, ইলেকট্রনের সাথে ইলেকট্রনের না মেলার কারণে ওখানে একটা ঘাটতি থাকবে। সো এটার ফলে কি হবে আমাদের, পি টাইপ সেমিকন্ডাক্টর হবে। আর এই মিশ্রণটাকে আমরা বলি ড্রপিং করা, তাই না? জি স্যার। আচ্ছা, সো এ পর্যন্ত তো আমরা ঠিকই বুঝেছি, তাই না? জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে মেজরিটি চার্জ ক্যারিয়ার আর মাইনরিটি চার্জ ক্যারিয়ার কি জানো এটা? স্যার এখন মনে নেই, পড়ছিলাম। স্যার আমাদের ক্লাস রেকর্ড গুলো কি আজকে দিয়ে দিবেন? তো মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার নিয়ে আমি একটু কথা বলবো। একটু আমরা একটা স্ক্রিনে যাই, হ্যাঁ, পাওয়ার পয়েন্টে যাই। ক্লাস করতেছি পরে। নিচে যাও, পাপি গেট খুলে দিয়ে আসুন। আচ্ছা, সো এখন আমরা যেটা দেখবো, মেজরিটি ও মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ফিল্টারে পানি দেওয়া হয় নাই। হ্যাঁ, রেকর্ডার অন করা হয়নি? জি স্যার, আছে রেকর্ড। স্ক্রিন শেয়ার অন করি নাই না? না স্যার। আচ্ছা আচ্ছা, স্ক্রিন শেয়ার অন করি না। এখন ঠিক আছে তো না? হ্যাঁ স্যার, এখন দেখা যায়। আচ্ছা, সো আচ্ছা,
পি টাইপের ভিতরে কি থাকবে? অনেকগুলো অনেক পজিটিভ আয়ন থাকবে, তাই না? ও হ্যাঁ, পজিটিভ আয়ন। অনেকগুলো পজিটিভ আয়ন থাকবে, কিন্তু নেগেটিভ আয়নও কিছু থাকবে। কেন থাকবে? স্যার বন্ড তৈরি করার জন্য হ্যাঁ, নেগেটিভ আয়ন অত বলতে পারবো না। হ্যাঁ, বলতে পারলো না? এগুলো তো তোমাদের আগের কথাবার্তা। ঠিক তেমনি এটা হচ্ছে যদি এন টাইপ হয়, এর কি থাকবে? নেগেটিভের সাথে কিছু পজিটিভ তো থাকবে। কেন পজিটিভটা থাকবে সেটাই তো আমার কথা। কারণ কিছু পজিটিভ থাকবে, আর কিছু পজিটিভ থাকবে। কেন থাকবে? হুম? দেখো, আমি একটা জিনিস বলি, ভালো করে শুনবা, ঠিক আছে? জি স্যার। যে হচ্ছে 0 ডিগ্রি তাপমাত্রায় এক টুকরো খাঁটি জার্মেনিয়ামে বা সিলিকনে কোনো মুক্ত চার্জ ক্যারিয়ার থাকে না। সেটা তো থাকবেই না, তাই না? চার্জ ক্যারিয়ার কি মুক্ত হিসাবে থাকবে? খাঁটিটাই তো কোনো মুক্ত থাকবে না, নাকি? খাঁটিটাই তো কোভ্যালেন্ট, বাইরের কক্ষপথে 4টা থাকবে, তাই না? আর এটার সাথে যখন ইয়ে করছে তখন তো আর কোনো মুক্ত নাই। তবে যখন তাপমাত্রার পরিমাণ কক্ষ তাপমাত্রার চেয়ে বাড়ানো হয় তখন তাপের কারণে কিছু কোভ্যালেন্ট ভেঙে যায়, ফলে ইলেকট্রন আর হোলের পেয়ারের সৃষ্টি হয়। ইলেকট্রন আর হোল দিয়ে তখন পেয়ার সৃষ্টি করে। এগুলোকে বলা হয় তাপীয় শক্তি দ্বারা সৃষ্ট চার্জ ক্যারিয়ার। ঠিক আছে? ইলেকট্রন আর হোল দিয়ে একটা করে পেয়ার গঠন করবে। আচ্ছা, তবে এরূপ উৎপাদিত চার্জ ক্যারিয়ারের পরিমাণ খুব কম থাকে। ঠিক আছে, এটা খুব কম থাকে। অর্থাৎ যখন তুমি খাঁটি জার্মেনিয়ামের ভেজাল যখন তুমি মিশ্রণ করলা, জার্মেনিয়ামে যখন তুমি ভেজাল মিশ্রণ করো, পি টাইপ সেমিকন্ডাক্টরে রূপান্তর করা হয়। ঠিক আছে, ক্লিয়ার? জার্মেনিয়াম ভেজালে পি টাইপ সেমিকন্ডাক্টর রূপান্তর করো, তখন উক্ত পি টাইপ সেমিকন্ডাক্টরে কি হবে? ভেজাল পরমাণু দ্বারা উৎপাদিত হোল হোল থাকবে না? জি স্যার, একটা হোল থাকবে। যেহেতু পি টাইপ, তাহলে তো অনেকগুলো এই যে হোল তৈরি হবে, তাই না? এই যে পজিটিভ আয়ন তৈরি হবে, তাই না? এবং তাপ শক্তি দ্বারা সৃষ্ট হোল মিলে, তাপ শক্তি তো থাকবে, তাপ শক্তি দ্বারা সৃষ্ট হোল মিলে মোট হোলের পরিমাণ অনেক বেড়ে যাবে। এবং তাপ শক্তি দ্বারা সৃষ্ট অল্প পরিমাণ তাপ শক্তির কারণে তো দুটোই হয়, হোলও হবে আবার ইলেকট্রনও থাকবে। তাহলে ওই যে কিছু অল্প পরিমাণ ইলেকট্রন তখন ওখানে থেকে যাবে। সেটাই হচ্ছে মাইনরিটি চার্জ ক্যারিয়ার অফ ইলেকট্রন, নাকি? এখানে ঠিক তেমনি উল্টা কাজটা হবে এখানে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার আরেকবার একটু বলবেন স্যার? আচ্ছা, একটু দাঁড়াও, কল আসছিল।
বুঝো নাই? স্যার আরেকবার একটু বলেন। বিষয়টা বুঝো নাই? বলছে যে আমাদের চার্জ, এই যে আমাদের যে হচ্ছে তোমার খাঁটি যে সেমিকন্ডাক্টর, এটাকে এই যে ভ্যালেন্স ব্যান্ড থেকে আমরা ভাঙতে চাইলে কি করতে হবে? এটাতে 0 ডিগ্রি তাপমাত্রায় তো এটাকে ভাঙা যাবে না, তখন এখানে তাপ যদি আমি বাড়াতে পারি, তাপ শক্তি দ্বারা এই ভ্যালেন্স ব্যান্ডটাকে আমি ভেঙে দিতে পারি, দিয়ে হচ্ছে কন্ডাকশন ব্যান্ডের দিকে যেতে থাকে, তাই না? একটু আগে তো আমরা ওইটা বলেছিলাম, তাই না? তো বলছে যদি এরকম ভেঙে দিতে পারি তখন কি হবে, এই ইলেকট্রন এবং হোল দিয়ে একটা পেয়ার সৃষ্টি করে, পেয়ার সৃষ্টি করে করে তোমার ইয়ে করে, যখন এইটা ভ্যালেন্স ব্যান্ডটা ভেঙে যায়, ঠিক আছে? এটাকেই হচ্ছে কি বলে, তাপ প্রিয় শক্তি দ্বারা সৃষ্ট চার্জ ক্যারিয়ার, ঠিক আছে? ইলেকট্রন এবং হোলের পেয়ার সৃষ্টি হবে। তবে এইটুকু হচ্ছে এই যে পেয়ার সৃষ্টি হয় এটা খুব কম, ঠিক আছে? এই খুব কম পরিমাণ পেয়ার সৃষ্টি হয়, ইলেকট্রন এবং হোল দিয়ে কিছু পেয়ার সৃষ্টি হয়, যার ফলে এখন যদি আমি পি টাইপ সেমিকন্ডাক্টরের এরকম চার্জ ইয়ে করি, এখানে তো আমার হচ্ছে নর্মালি তো আমার হোল সৃষ্টি হচ্ছে, তাই না? এইগুলো তো হোল থাকছে, কিন্তু যখন আমি এটাতে তাপ দিব তখন এখানে কিছু ওই যে ইলেকট্রন কিছু চলে আসবে না, অল্প কিছু পেয়ারের কারণে, হ্যাঁ, ঠিক আছে? একটা তো নিজের হচ্ছে সব পি টাইপ সেমিকন্ডাক্টরের সবগুলো আছে, আরেকটা হচ্ছে এই যে যেমন এটার একটা পেয়ার ধরে না, একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এরকম সে চলে আসছে, কিছু অল্প কিছু চলে আসছে, যেটাকে বলি মাইনরিটি চার্জ ক্যারিয়ার। হ্যাঁ, খুব কম পরিমাণ আসে, এটা খুব বেশি না, সংখ্যায় খুব কম। ঠিক তেমনি এন টাইপও আমার হচ্ছে এখানে কি হবে, এই ডোনার থাকবে, তাই না? রে জ্বালা রে। শান্ত শান্ত হুম, ভালো করে বুঝে নাও। তারপর 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 কোনটা? হ্যাঁ, সো তাহলে কি হবে, ঠিক তেমনি আমাদের যদি হচ্ছে খাঁটি জার্মেনিয়ামকে, আচ্ছা এখানে আমরা ওই এন টাইপ সেমিকন্ডাক্টরে পরিণত করি, যদি ইমপিউরিটি ডোনার এর ভিতরে ভেজাল মিশ্রণ করি, তার মানে হচ্ছে কত যোজি? পঞ্চযোজি, তখন হবে ডোনার, তাই না? হ্যাঁ, আর ইয়েতে হবে অ্যাকসেপ্টর, তাই না? ইয়েতে পি টাইপে অ্যাকসেপ্ট করতে যে তখন দেখবে যে ওখানে একজন নাই, নাকি একজন নাই বলে ওটা হচ্ছে একটা হোল সৃষ্টি হবে। আর ডোনার, আর এন টাইপ সবসময় ডোনার হয়। হ্যাঁ, তো ডোনারে হচ্ছে আমার ওই যে একটা তখন ইলেকট্রন হচ্ছে ডোনেট করে, আর পি টাইপ হচ্ছে কি বলে, হোল হচ্ছে সবসময় গ্রহণ করে, ঠিক আছে? ইলেকট্রন হচ্ছে ডোনার আর হোল হচ্ছে অ্যাকসেপ্টর, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে কি হচ্ছে, এই যে এন টাইপ সেমিকন্ডাক্টর যখন পরিণত হচ্ছে, তখন এন টাইপ সেমিকন্ডাক্টর প্রচুর পরিমাণে ইলেকট্রনের সৃষ্টি হচ্ছে, ইলেকট্রন সমূহ দ্বারা তাপ শক্তি দ্বারা সৃষ্ট ইলেকট্রনের সাথে একত্রিত হয়ে মোট ইলেকট্রনের পরিমাণ আরো বেড়ে যাবে। এই তাপ শক্তি মানে কি, আমরা যদি এক্সট্রা চার্জ দিই এই পি টাইপের সাথে, যদি আমি এক্সট্রা এখানে আরো পি টাইপ বাড়াতে যাই, তখন কিছু এক্সট্রা এন টাইপ চলে যাবে, ঠিক আছে? সেটাই ওই যে তাপীয় শক্তির কারণে, ঠিক আছে? আচ্ছা, সেটাকে আমরা কি বলবো, তখন হচ্ছে এই হোল, কিছু অল্প পরিমাণ হোল বিদ্যমান হয়ে যাবে, তাই না? যেটাকে আমরা মাইনরিটি
মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলছি নাকি এখানে? হ্যাঁ। ক্লিয়ার কথাটা বুঝতে জি পারছো? স্যার। আচ্ছা, সো সেটা আমরা একটা চার্জ দিয়ে দেখাবো। আমরা একটু একটা ইয়েতে আসি, একটা চার্জ দিয়ে মানে কিভাবে হোল আর তৈরি হচ্ছে সেটা একটু আমরা দেখবো। দেখো, যদি আমরা এই যে এখানে এই পি টাইপের ক্ষেত্রে এরকম করে যদি আমরা এটার ভিতরে আমরা একটা ব্যাটারি দিয়ে চার্জ দিই, তখন কি হবে? এই যে এদিকে ইলেকট্রন আরো ঢুকবে না, ইলেকট্রন আরো ঢুকবে, ঠিক আছে? এই ইলেকট্রন যে ঢুকবে এটা ইয়েতে এই আর এই দিক দিয়ে দেখো যে যখন আমি এখানে এক্সট্রা আবার ব্যাটারি দিলাম, এমনি নরমালি আমার এটা তো ইয়ে ছিল, তো এটা একটা এন টাইপের ছিল, এর ভিতরে অনেকগুলো আমার ইলেকট্রন আছে। আমি যখন আরো ব্যাটারি দিয়ে আমি আরো এক্সট্রা কিছু ইলেকট্রন ঢোকাবো, তখন এই ব্যাটারির কারণে এখানে পজিটিভ চার্জ যুক্ত আছে, এখানে অল্প পরিমাণ কিছু এই যে হোল সৃষ্টি হবে, যেটা এখানে বলছে। ঠিক তেমনি এখানেও যদি আমি পজিটিভ চার্জ দিয়ে আমি এরকম দিই, ঠিক আছে, এখান থেকে কিছু ইলেকট্রন আমার এই কি বলে হোল তো আছেই, তাই না? কিন্তু এই ইয়েটার কারণে আমার এক্সট্রা অল্প কিছু আমার ইলেকট্রন তৈরি হবে, ঠিক আছে? ক্লিয়ার? এটাকেই বলছি যে আমাদের মেজরিটি এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার তৈরি হবে। এই পলিসিটাই আমরা অ্যাপ্লাই করব দুইটা, এই যে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে দুইটাকে আমরা একসাথে রাখবো, ঠিক আছে? যেটা আমাদের সেমিকন্ডাক্টর ডায়োড আমরা তৈরি করি, ঠিক আছে? কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এই যে পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর দুইটাকে যদি আমি একসাথে দিই, ঠিক আছে, এরকম করে একসাথে, এটা হচ্ছে পি আর এটা এন, এই দুজনকে আমরা যখন একসাথে রাখবো তখন কি হবে? এর ভিতরে এটা হচ্ছে একটা দেয়াল, তাই না? দুজন পি টাইপ আর এন টাইপ দুজনকে আমি পাশাপাশি রাখলাম, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানে একটা ওয়াল। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তো পি টাইপের ভিতরে আমার কি আছে? অনেকগুলো পজিটিভ আছে, হোল আছে। পজিটিভ আছে, তাই না? আর এন টাইপে আমার এরকম ইলেকট্রন আছে নাকি? তা এরা তো দুজন আকর্ষণ করতে চাবে, করতে যেয়ে কিন্তু এখানে একটা দেয়াল আছে নাকি? হ্যাঁ। দেয়ালে এসে সবাই দেয়ালের কাছে এসে আটকে যাবে, যাইতে পারবে না। আটকে যাবে না? জি স্যার। কথা বুঝতে পারছো? জি স্যার। এইটাকে আমাদের এই যে ডিফিউশন, আমরা যে দুজন দুজনের কাছে আসতে চাচ্ছে, এটা হচ্ছে আমাদের ডিফিউশন বলে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে এই যে আমরা যে চার্জ আমরা দিচ্ছি, এই পজিটিভের ভিতরে আমার আয়ন থাকে, হচ্ছে নেগেটিভ আয়ন থাকে। প্রত্যেকটার ভিতরে তো আমার হচ্ছে একটা করে বন্ড গঠন হয়েছে, তাই না? পজিটিভের ভিতরে থাকে আমার হচ্ছে নেগেটিভ আয়ন, ঠিক আছে? আমি এখানে আরেকটু দেখাই। আর নেগেটিভের ভিতরে থাকবে আমার পজিটিভ আয়ন। এটা যদি আমার একটা বন্ড হয়, হ্যাঁ, এই কি বলে আমাদের হচ্ছে একটা ব্যারিয়ার থাকে, এখানে হচ্ছে যদি আমার পজিটিভ চার্জ যুক্ত থাকে, পি টাইপ থাকে, ঠিক আছে, এই ওর ভিতরে যে নেগেটিভ আয়নগুলো সব এখানে চলে আসে, ঠিক আছে? আয়নগুলো ঠিক তেমনি এখানে হচ্ছে এটা হচ্ছে সব নেগেটিভ, এর আয়নগুলো পজিটিভ আয়নগুলো সব এর কাছাকাছি আসে, এই ওয়ালের কাছাকাছি চলে আসে, বুঝছো? কারণ করে ওয়ালের কাছাকাছি আয়নগুলো আসে। এই দুইটা মিলে এই জায়গা থেকে এইটুকুকে মিলে বলা হয় হচ্ছে ডিপ্লেশন লেয়ার।
কি স্যার? ডিপ্লেশন লেয়ার বলে এটাকে, ঠিক আছে? এই লেয়ারটা এই লেয়ারটাকে আমরা ভাঙবো কিভাবে? এই লেয়ারটাকে ভাঙার জন্য আমরা এখন কি করব? এই ডিপ্লেশন লেয়ারে আমাদের ওই যে এখানে যে ইয়ে করে সেটাকে আমরা ওই যে এটা ভোল্টেজ তাই না ফ্লো করব, ঠিক আছে? এই লেয়ারটা, এই যে এই দুজনের যে লেয়ারটা, এই লেয়ারটা, এই ব্যারিয়ারটা ভাঙার জন্য এই লেয়ারটাকে আমরা বলি হচ্ছে ওই যে ভোল্টেজ যেটা, এটাকে যদি আমরা করে দেখাই, ঠিক আছে? জাহিদ মিউট কর, জাহিদ কি হচ্ছে জাহিদের? জাহিদ মিউট কর। নয় কোন জায়গা আছে আশেপাশে। তিনটা পয়েন্ট থাকে না, এইটা যদি আমাদের, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট যদি ধরি, মানে জাস্ট এটা একটু বাঁকা করে করছি, যদি এরকম সোজা করে, কলমটাই আমার বাঁকা হয়ে গেছে এখানে, এখানে দেখো যদি এরকম তিনটা পয়েন্ট, তাই না? দাগটাকে আমরা যদি এইভাবে ধরি, একটা উপরের লাইন, এটা নিচের একটা পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের 0 লেভেল। হ্যাঁ, এই 0 লেভেল থেকে এই যে এই জায়গা থেকে এই জায়গা থেকে এইটুকু যে বেরিয়ার, এটা হচ্ছে আমাদের 0 পয়েন্ট। এইটুকুতে আমার হচ্ছে সেই বেরিয়ারটা, তাই না? এখান থেকে এইটুকু, হ্যাঁ, এইটুকু তো গ্যাপ, তাই না? মাঝখানে যে গ্যাপটা, এই গ্যাপটাকে আমরা ওই যে ইভি বলি নাকি, যেটাকে আমরা বলেছিলাম যে 1.1 অথবা 0.72, তাই না? সিলিকন আর জার্মেনিয়ামের জন্য নাকি? জি স্যার। আচ্ছা, তো এটাকে যেটা বেরিয়ার, পটেনশিয়াল বেরিয়ার, ঠিক আছে? ই বা বি বলতে পারি, পটেনশিয়াল বেরিয়ার যেটা, হ্যাঁ, ঠিক আছে, ক্লিয়ার? এই বেরিয়ারের যেটা ভোল্টেজ, যেটা সরাসরি যদি ভোল্টেজের কথা বলি, এটা হচ্ছে ইবি ছিল, তাই না? আর শুধু ভোল্টেজ যদি বলি, ভোল্টেজটা হচ্ছে এদের দুজনের যে ভোল্টেজ গ্যাপ, সিলিকনের জন্য হচ্ছে, এটা মনে রাখবা, সিলিকনের জন্য বেরিয়ার ভোল্টেজ ভিবি যেটা, হ্যাঁ, এটা কিন্তু ভিবি না, এটা হচ্ছে ভিই ছিল, তাই না? ইলেকট্রন ভোল্ট, ইভি ছিল, তাই না? ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে? 1.1 আর হচ্ছে 0.72। আর পটেনশিয়াল বেরিয়ার, এই যে বেরিয়ারটা, এদের এখান থেকে এইটুকুর যে বেরিয়ার, এই বেরিয়ারের ভোল্টেজটা হচ্ছে 0.3 আর হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে? 0.3 আর 0.3 হচ্ছে জার্মেনিয়ামের জন্য, আর 0.7 হচ্ছে সিলিকনের জন্য। তার মানে কি, যদি আমি এই বেরিয়ারটা, এই যে এদের দুজনের যে মাঝখানে যে দেয়ালটা, এখান থেকে এইটুকুতে যদি আমি 0.3 ভোল্ট প্রয়োগ করতে পারি, এখান থেকে আলাদা করে যদি আমি 0.3 ভোল্ট প্রয়োগ করি এক্সট্রা, তাহলে এই বেরিয়ারটা ভেঙে যাবে। ভেঙে যে এরা দুজন সবাই যে বন্ড গঠন করতে হবে, এর সাথে এর বন্ড গঠন হবে, তাই না? প্রত্যেকের সাথে বন্ড গঠন করতে হবে না, আকর্ষণ করবে, নর্থ পোল, নর্থ এবং সাউথের যে আকর্ষণ, সেই আকর্ষণটা করার জন্য এর কাছে কাছে আসবে, কিন্তু এক্সট্রা যদি তুমি ফোর্স দাও তাহলে সে ধাক্কা দিবে নাকি? কথা বুঝতে পারছো? এরা দুজন কাছে কাছে আসছে, সেই বেরিয়ারের কাছে আসছে স্যার। হ্যাঁ স্যার, এই যে ভিবি যেটা 0.3 আর 0.7, এটা কই থেকে আসলো স্যার? বলছি যে আমার জার্মেনিয়াম এবং সিলিকনের জন্য বেরিয়ার ভোল্টেজ, এই ভাঙার, এই যে শক্তিটা ভাঙার, এই যে এখান থেকে এইটুকুতে যাবে, মাঝখানে যে দেয়ালটা, এই দেয়ালটা পার করার জন্য একটা শক্তি, এই ভোল্টেজটুকু যদি তুমি এখান থেকে এক্সট্রা প্রয়োগ করো,
এই ব্যাটারি দিয়ে যদি এক্সট্রা ভোল্টেজ প্রয়োগ করো তাহলে আমার এই ব্যারিয়ারটা ভাঙবে। সিলিকনের জন্য 0.3 ভোল্ট যদি তুমি এখান থেকে দাও এক্সট্রা, তাহলে এই ব্যারিয়ারটা ভেঙে যাবে, মাঝখানে দেয়ালটা ভেঙে যাবে। ক্লিয়ার? আর 0.7 তো জার্মেনিয়ামের, এই তো? না না, জার্মেনিয়ামের জন্য 0.3 আর সিলিকনের জন্য 0.7। ও আচ্ছা, ঠিক আছে, এই ভোল্টেজটা আমি যদি এক্সট্রা দিই তাহলে আমার কি হবে, এই পি টাইপ আর এন টাইপের এই ব্যারিয়ারটা ভেঙে যাবে। তার মানে হচ্ছে আমরা এটাকে দিয়ে হচ্ছে এই যে ডায়োড যে তৈরি করে, ঠিক আছে, ডায়োডের নাম শুনেছো না? জি স্যার। এই যে ভোল্টেজটা এইটা হচ্ছে বোঝায় যে এই ব্যারিয়ার, এটা এই ব্যারিয়ারটা এখান থেকে ভোল্টেজটা পাস করবে। এই ভোল্টেজটা যদি আমি পাস করতে চাই, এটা পি টাইপ, এটা পজিটিভ, এখান থেকে যদি আমি করি এই ভোল্টেজটা কখন এটা ভাঙবে, এই লেয়ারটা যদি এখানে 0.3 ভোল্ট তুমি দাও তাহলে কিন্তু ভেঙে যাবে, যে এর কাছ থেকে কারেন্টটা সরাসরি পাস করবে। ঠিক আছে, ডায়োডের ভিতর থেকে কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে, ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে সিলিকনের জন্য হচ্ছে 0.7 ভোল্ট যদি তুমি দাও তাহলে সে থ্রো করবে। ঠিক আছে, ক্লিয়ার? স্যার পি টাইপ তো মানে ওই যে সিলিকন আর জার্মেনিয়ামের জন্য মানে পি টাইপ মানে ইয়ে করে আর কি, কাজ করে, এই তো? সিলিকন আর জার্মেনিয়াম তো পি টাইপ আর এন টাইপের জন্য, পি টাইপ আর এন টাইপ দুজনের জন্যই সিলিকন আর জার্মেনিয়াম যে কোনো একটা আমি ইউজ করব। সেমিকন্ডাক্টর তুমি সিলিকন ইউজ করতে পারো, জার্মেনিয়াম ইউজ করতে পারো, ম্যাক্সিমাম জায়গায় সিলিকন ইউজ করে, সেক্ষেত্রে ব্যারিয়ার ভোল্টেজ হচ্ছে 0.7। ঠিক আছে, ক্লিয়ার নাকি কথা বুঝো নাই? জি স্যার। কথা বুঝতে পারছো? আচ্ছা স্যার আমাদের ক্লাস রেকর্ড, স্যার ওই যে এর আগে যে ক্লাসগুলো রেকর্ডগুলো ছিল আজকে আমাদের কাইন্ডলি একটু দিয়ে দিন স্যার। আমরা অনেক হ্যাঁ দিয়ে দিবে, স্যারে বলছে মানে- দিয়ে দিবে রাতে। আজকে দিয়ে দেবো। না ওইটাই আর কি স্যার, মাথায় আমার কিছু ঢুকতেছে না, প্রথম দিন না দেখা পর্যন্ত আমার মাথায় কিছু ঢুকবে না স্যার, কিছু ঢুকতেছে না। আর আজকে যা পড়াচ্ছি তা তো প্রথম থেকে পড়ানোর মতো কিছু আমি এখানে করছি না। আমরা জাস্ট সেমিকন্ডাক্টর ডায়োড নিয়ে আমি কথা বলছি। সেমিকন্ডাক্টর ডায়োডে আমাদের কি ঘটনাটা ঘটবে, এই যে একটা ডায়োড তৈরি করতে গেলে আমার কি করতে হবে, পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টরকে পাশাপাশি নিবে। জি স্যার। একটা পি টাইপ সেমিকন্ডাক্টর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর পাশাপাশি নিলাম, নিয়ে এখানে যে আমার ইলেকট্রন গুলো কি করবে, এই পি টাইপের ভিতরে অনেকগুলো হচ্ছে তোমার ইলেকট্রন থাকবে, আর এখানে পজিটিভ আয়ন আর নেগেটিভ আয়ন, এটা হচ্ছে নেগেটিভ আয়ন থাকবে আর এটা পজিটিভ আয়ন দিয়ে এখানে একটা ব্যারিয়ার তৈরি করবে। ঠিক আছে, এই জায়গাটায় একটা ব্যারিয়ার তৈরি হয়ে গেছে যে এর কাছে যাইতে পারছে না, এর কাছে যাইতে পারছে না। এই ব্যারিয়ারটা ভাঙার জন্য আমার কি করবে, এখান থেকে আমি একটা এক্সট্রা ভোল্টেজ প্রয়োগ করব। এক্সট্রা ভোল্টেজ প্রয়োগ করে যদি এখানে আরো বেশি পরিমাণ পজিটিভ আমি দিই, সেই পজিটিভ গুলো কি হবে, এখানে এর কাছে আসতে যাবে না, ধাক্কা দিতে যাবে না বেশি। জি স্যার। এই ধাক্কা দিতে গিয়ে কতটুকুর মধ্যে সে ভাঙবে, কতটুকু পরিমাণ ভোল্টেজ দিলে এই এই দেয়ালটা ভেঙে যাবে, সেই ভোল্টেজটা হচ্ছে আমার জার্মেনিয়ামের জন্য 3.3 ভোল্ট আর সিলিকনের জন্য 0.7 ভোল্ট। ঠিক আছে, ক্লিয়ার ওকে স্যার। নাকি বুঝো নাই? না বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখন এটাই হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর বলেন, সেমিকন্ডাক্টর ডায়োডের হচ্ছে মূল লক্ষ্য। এখন সেমিকন্ডাক্টর ডায়োডের দুই রকম পার্ট আছে, একটা হচ্ছে আমার এই যে ডায়োড, এই ডায়োডে আমি আসলে কোন ধরনের বায়াসিং করব, বায়াসিং বুঝো? মনে একবার দেখছিলাম যে রিভার্স বায়াস, তারপরে ফরওয়ার্ড বায়াস আর রিভার্স বায়াস। ফরওয়ার্ড মানে হচ্ছে পজিটিভ, পজিটিভের দিকে যদি আমি পজিটিভ দিই তাহলে তাকে বলবে ফরওয়ার্ড বায়াসিং। ঠিক আছে, আর নেগেটিভ যদি নেগেটিভ দিই তাহলে এটাই ফরওয়ার্ড বায়াসিং। আর হচ্ছে যদি পজিটিভের দিকে দিই নেগেটিভ আর এদিকে দিই যদি পজিটিভ তাহলে কি হবে, রিভার্স বায়াসিং। কারণ এদিকে নেগেটিভ এদিকে পজিটিভ। ফরওয়ার্ড বায়াসিং করলে কি হয় আর রিভার্স বায়াসিং করলে কি হয় সেটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি।
নাকি? ক্লিয়ার? তাহলে জি স্যার, এখানে ছিল আমাদের কি এই ডায়োডটা মানে এর ভিতরে দুইটা পার্ট আছে, একটা পি টাইপ আর এন টাইপ, দুজন মিলে একটা ডায়োড হয়, ঠিক আছে? জি স্যার, টাইপ আর এন টাইপ। এন্টার তার মানে পি টাইপের ভিতরে কি আছে? অনেকগুলো প্লাস আয়ন, প্লাস আছে, অল্প পরিমাণ আমার মাইনাস মাইনাস আছে, ঠিক আছে? অল্প পরিমাণ মাইনাস আছে, বাকি সব প্লাস আছে নাকি? আর এখানে অল্প পরিমাণ প্লাস আছে, বাকি সব মাইনাস। বাকি সব মাইনাস আছে, তাই না? এখন যদি আমি এটাকে ফরওয়ার্ড বায়াসিং দিই, এদিক দিয়ে আরো কিছু প্লাস ঢুকালাম, এদিক দিয়ে আরো কিছু মাইনাস ঢুকালাম, তাহলে কি হবে? এর পরিমাণ বেড়ে যাচ্ছে, প্লাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, এই জায়গায় জায়গা বেড়ে যাচ্ছে, তার মানে কি এ শক্তি পাচ্ছে, এও শক্তি পাচ্ছে, এই দুইটা শক্তি দিয়ে এই ব্যারিয়ারটা ভেঙে ফেলছে। মানে প্রেসার ক্রিয়েট করে ভেঙে ফেলবে আর কি। হ্যাঁ, যদি এ পজিটিভ আর এদিকে নেগেটিভ দিই, তাহলে কি সেম ঘটনাটা ঘটবে না? জি জি স্যার। এখান থেকে কারেন্টের ফ্লো হচ্ছে তো নাকি? জি স্যার, তার মানে এই পজিটিভের দিকটাকে আমরা বলি অ্যানোড, আর নেগেটিভ দিকটাকে বলি ক্যাথোড ডায়োডের ক্ষেত্রে। হ্যাঁ, তাই অ্যানোডের দিকে যখন আমি পজিটিভ বাড়াচ্ছি, তখন এদিকে কি হচ্ছে? আমার আরো ইয়ে এসে আমার এই জায়গাটা ভেঙে ফেলবে, সো সেখান থেকে আমার কারেন্টের ফ্লো হবে, তাই না? এই দিক দিয়ে কারেন্টের ফ্লো হবে না, তখন এটা ভেঙে ফেললে একটা পর্যায়ে অল্প একটু ভোল্টেজ পাইলে এটা ভেঙে দিবে, ভেঙে দিলে তো কারেন্টের ফ্লোটা এদিক দিয়ে আসবে ফ্লো নাকি? শুরু হয়ে যাবে। জি স্যার, তাহলে পজিটিভ ফরওয়ার্ড বায়াসে আমার এটা কাজ করবে, ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করবে। এখন ঘটনা হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার কি ঘটনা ঘটবে? রিভার্স বায়াসের ক্ষেত্রে আমার কি ঘটনাটা ঘটবে? একই ঘটবে। ভাঙবে? জি স্যার, নেগেটিভ দিকে চার্জ দিলে তো এক সাইডের থেকে প্রেসার দিবে স্যার। নেগেটিভ সাইডে প্রেসার দিলে তো ভালো না, তাই না? অল্প কিছু আছে। আচ্ছা, এই তো হচ্ছে নাকি? এখন আমি এদিকে যদি আপনার এদিকে সঙ্গে নেগেটিভ দিই, তাহলে এদিকে আরো নেগেটিভ বেড়ে যাচ্ছে না? এই পজিটিভ জি স্যার, নেগেটিভ হ্যাঁ এ তো নিজেই এখানেই এর ভিতরে চলে আসছে, এর তো আর এদিকে ভাঙার প্রয়োজন আসছে না, ভাঙার প্রয়োজন আসছে? না 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 পজিটিভ আর স্যার, নেগেটিভ মিলে সে তো নিজেই এখানে বন্ড করতে পারছে, কিন্তু যখন নেগেটিভ আরো বাড়াচ্ছ, তখন তার এই দিকে আর যাওয়ার প্রয়োজন হচ্ছে না, তখন সে উল্টো এইদিকে সে তার মধ্যেই সে একে পেয়ে যাচ্ছে। তাহলে তো দেয়াল ভাঙার প্রশ্ন আসছে, না না। স্যার, না স্যার, শক্তি দেওয়ার প্রশ্ন আসছে। এখানে নেগেটিভ, এটা পজিটিভ, সো এই পজিটিভ গুলো সব আসছে, সে কি করছে? এর সাথে নিজেরা মানে বন্ড বন্ড গঠন গঠন করছে। So করতেছে। এর ভাঙার প্রশ্ন আসছে না, উল্টা দিকে চলে যাচ্ছে নাকি? সো জি তখন স্যার, আর ভাঙবে না। ফরওয়ার্ড বায়াসে এটাকে ভাঙবে, আর রিভার্স বায়াসে ভাঙবে কি না। হবে? ভাঙবে না। আরো এই জায়গাটা আরো বাড়বে, এখানে আয়ন আরো বেড়ে যাবে, সো আরো দেয়ালটা বেড়ে যাবে নাকি? হ্যাঁ জি স্যার, ক্লিয়ার? কথা বুঝতে পারছো? জি স্যার, জি জি স্যার। স্যার, সো তখন সে দিক দিয়ে ওই উল্টা দিকে আকর্ষণ করবে, সে দেয়াল বাড়াবে, সো তখন কি আমাদের এটা ভাঙবে না নাকি? জি স্যার, তো এটাই আমাদের ফরওয়ার্ড বায়াসিং এ এই ডায়োডের ক্ষেত্রে এই জন্য বলা হয় ডায়োড কি হবে? আমি যদি একটা এসি সাপ্লাই দিই, এই জায়গায় যদি আমি ডিসি পজিটিভ নেগেটিভ না দিই, এখানে যদি আমি একটা এসি দিই, হ্যাঁ, তাহলে প্রথম পজিটিভ হাফ সাইকেলের জন্য সে কি করবে? কিন্তু পজিটিভ পাচ্ছে, পজিটিভ যখন পাবে তখন সে আউটপুটে কি করবে? এই পজিটিভ অংশটা নিবে, তাই না? কথাটা বুঝতে পারছো? হ্যাঁ আউটপুট এখানে যখন আমি পজিটিভ দিচ্ছি, পজিটিভ দিলে তো আমার এটা পাস করবে, হ্যাঁ পজিটিভ দিলে পাস করবে, এটা তো আমরা বুঝলাম। মানে পজিটিভ, এটা যখন আমি এসি দেবো, এসি মানে তো পজিটিভ নেগেটিভ দুইটাই পাবে নাকি? মানে একটা ফরওয়ার্ড এবং রিভার্স দুইটাই সে পাবে। এক মিনিট, এই যে জ্বালা রে, এত
নামাজের দিন এটা শর্টকাট করা লাগবে রে সাথে স্যারকে বইলা আমি কি অপরাধ করে ফেললাম তো জানি না, এক মেজর আমার সাথে কথা বলবে, বুঝছো? হ্যাঁ স্যার। বসুন্ধরা গ্রুপের জি স্যার। ইনচার্জ নাকি মেজর মহাসিনুল করিম, বসুন্ধরা গ্রুপ থেকে ফোন দিয়েছে এক মহিলা, দিয়ে বলছে যে আপনি তো মাজুল ইসলাম স্যার বলছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির, আপনার সাথে আমাদের ইনচার্জ বসুন্ধরা গ্রুপের ইনচার্জ মেজর মহাসিনুল করিম স্যার কথা বলছেন। আমি তো শেষ নাকি? আর হয়তো অন্য কিছু। উনি নাকি আবার হচ্ছে নামাজে এই কি বলে উজুতে গেছে মনে হয়, আর ফোন আমাকে দিতে পারে না, আবার পরে কথা বলবো। যাই হোক, আচ্ছা এখন তাহলে ঘটনাটা কি বুঝতে পারছো? আমাদের যদি এসি সাপ্লাই দিই, আমি এই যে ডায়োডের ভিতরে যদি আমি এসি সাপ্লাই দিই, তাহলে প্রথম হাফ সাইকেলটা তো আমার পজিটিভ, তাই না? এই পজিটিভ পার্ট, তাই না? এটুকু তো পজিটিভ পার্ট। সো পজিটিভ পার্টে যখন তখন তো আমার বায়াসিং ঠিক আছে, তখন সে পজিটিভ যেমন করে দিচ্ছে, অল্প অল্প দিচ্ছে, সেইভাবে সে বাড়ছে, ওইভাবে সে নিচ্ছে, তাই না? যেটুকু দিলা সেটুকু সে নিল। কিন্তু যখন তুমি নেগেটিভ হাফ সাইকেল দিবা, এই জায়গায় নেগেটিভ দিবা, এই যে নেগেটিভ দিলে কি হবে? তখন কি ওই যে বললাম না যে উল্টা হয়ে যাবে না? জি স্যার। এখন তো উল্টা হয়ে গেল আমাদের, তো যখন এসি তখন তো এখন নেগেটিভ হয়ে গেছে, এরকম উল্টা হয়ে গেছে। এসি তো অল্টারনেটিভ, তো একবার পজিটিভ হবে একবার নেগেটিভ হবে, যখন নেগেটিভ হবে তখন তো এখানে নেগেটিভ বেড়ে যাবে, তখন এদিকে আর কাজ করবে না, করবে? নেগেটিভ হাফ সাইকেলে এসে সে আর কোনো কাজ করবে না, আবার সে কি করবে? আবার এই পজিটিভ হাফ সাইকেলে সে কাজ করবে, এরকম করে পজিটিভ হাফ সাইকেলে কাজ করবে, নেগেটিভ হাফ সাইকেলে সে কাজ করবে না। তাহলে আমার ওয়েবশেপটা এরকম দিবে, তাই না? শুধুমাত্র পজিটিভের জন্য কাজ শুধু করবে। পজিটিভ টুকুই দিবে, ডায়োডে আমার নেগেটিভ হাফ সাইকেলে কোনো কাজ করবে না, করবে? কথাটা বুঝতে পারছো? স্যার এসির বিষয়টা আর একবার একটু বলবেন, যখন এসি সাপ্লাই দিব? হ্যাঁ, তাই এইটাই তো, ডায়োডে এসি সাপ্লাই দেবো, তবে ডায়োডে যে এসি সাপ্লাই দেবো, আমার ডায়োডের এসির ভোল্টেজটা আমরা আগে কমাই নেব। এসি ভোল্টেজটা আমরা ট্রান্সফরমারের মাধ্যমে কমায়, খুব কম মানের এসি ভোল্টেজ ট্রান্সফরমারের মাধ্যমে আমি ভোল্টেজ কম করতে পারি, করে আমি এই জায়গায় এসি ভোল্টেজটা দিলাম, সাপোজ এখানে ওই যে 5 ভোল্ট থেকে 12 ভোল্টের মধ্যেই, ঠিক আছে? 12 ভোল্টের এসি, নট ডিসি, এসি সাপ্লাই দিচ্ছি। তো যখন আমি এসি সাপ্লাই দিব ফার্স্ট এই পজিটিভ হাফ সাইকেলের জন্য, এটা তো তখন ফরওয়ার্ড বায়াস হবে নাকি? জি স্যার। ফরওয়ার্ড বায়াস হলে আমরা জানি ফরওয়ার্ড বায়াস হলে আমার কারেন্টের ফ্লো হবে নাকি? কিন্তু এখান থেকে জাংশন ভাঙবে, এখান থেকে সে এই পজিটিভ হাফ সাইকেলের জন্য সে পজিটিভ পার্টটা দিবে। বাট এই যে নেগেটিভ হাফ সাইকেল, এই নেগেটিভ হাফ সাইকেলের জন্য তো সে কোনো কাজ করবে? এ তো উল্টে গেছে, উল্টে যে এখানে পজিটিভ বাট এখান থেকে অনেক ইলেকট্রন এসে গেছে, তার মানে কি এর নিজের ভিতরে জাংশন তৈরি করছে, নিজের ভিতরেই সে বন্ডিং করছে, সে আর এই জাংশনটা, এই যে এনপিএন জাংশন, এই পিএন জাংশন, এটাকে জাংশন বলছি, হ্যাঁ, একটা স্টেশন নাকি, স্টেশনে এসে এখানে ভিড় করছে, এই স্টেশনটা তখন আর ভাঙতে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার? ও তার মানে এসি যখন এসি মানে এখানে সাপ্লাই দেবো,
মানে পজিটিভ ইয়েটা মানে মানে ওদিকে ঢুকবেই তো? শুধু positive- পজিটিভ টুকু ঢুকবে, নেগেটিভ টুকু ঢুকবে না, যে ফাঁকা, আবার এইটুকু ঢুকবে, আবার এইটুকু ঢুকবে। ও তার মানে স্যার এই যে মানে ফরওয়ার্ড, এটা তো ফরওয়ার্ড বায়াস তাই না? হ্যাঁ, ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যখন আমরা এসি মানে সাপ্লাই দিব তখন আপনার ফরওয়ার্ড ওই- বায়াস আর রিভার্স বায়াস কি? এখানে যখন এসি দেবো তখন তো দুইটা বায়াসিং হবে। ফরওয়ার্ড আমরা জানি যে ডায়োডে ফরওয়ার্ড বায়াসিং এ কাজ করে, রিভার্স বায়াসিং এ ডায়োড কাজ করে না, হ্যাঁ এটাই তো আমরা শিখলাম। জি স্যার, রিভার্স বায়াসিং, এইটা রিভার্স বায়াসিং এ ডায়োডে কারেন্ট ফ্লো হবে না, হ্যাঁ স্যার, ফরওয়ার্ড বায়াসিং একমাত্র ফরওয়ার্ড বায়াসিং হবে। তা ফরওয়ার্ড বায়াসিংটা কখন হবে? এসির পজিটিভ হাফ সাইকেলে ফরওয়ার্ড বায়াসিং হবে, রিভার্স আর নেগেটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে তো রিভার্স বায়াসিং। রিভার্স স্যার। বায়াসিং এর ক্ষেত্রে তো আমার কাজ করবে না। ওকে স্যার, এই রিভার্স বায়াসিং তখন সে কাজ করে নাই, ঠিক আছে। আবার ফরওয়ার্ড বায়াসিং যখন পাচ্ছে তখন সে কাজ করেছে। কাজ করতেছে জি স্যার। আমার ডায়োডটা আমরা এইটুকু দেখলাম যে ডায়োড অনলি রিভার্স বায়াসিং এ, ফরওয়ার্ড বায়াসিং এ সে কাজ করবে, রিভার্স বায়াসিং এ কাজ করবে না। তার মানে সে এরকম শেপ দিবে, ঠিক আছে? ওকে স্যার, ক্লিয়ার জি স্যার। নাকি বুঝি নাই? না বুঝছি স্যার এটা। আচ্ছা, এখন এই ডায়োড দিয়েই কিন্তু আমরা হচ্ছে যে ডিসি করি, এসি কে ডিসি করি কিন্তু এই ডায়োড ব্যবহার করে, ঠিক আছে? সেটাই হচ্ছে আমাদের কিভাবে, সেটা জানো? না স্যার। হ্যাঁ, কেন জানো না? সেমিকন্ডাক্টর ডায়োড থেকেই তো হচ্ছে আমার এই যে ইয়ে করবে না, রেকটিফায়ার যে তৈরি হচ্ছে, রেকটিফাইং ডায়োড, এটাই তো রেকটিফাইং ডায়োড। এই রেকটিফাইং ডায়োড দিয়ে আমরা হচ্ছে হাফ ওয়েভ বা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার পড়েছি না, মনে আছে? ডিপ্লোমায় পড়ে আসছি, মনে হয় পড়ছিলাম স্যার, কি হবে আমার মনে হয়, এত মনে হয় ভিতর থাকলে হবে? না স্যার, আমরা হাফ আমরা ওয়েভ তো রেকটিফায়ার, ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার, হ্যাঁ এগুলো পড়ছিলাম স্যার। ট্যাপ রেকটিফায়ার, জি স্যার। মানে বেসিক এগুলো আমরা তো মানে ছিলাম তো ইলেকট্রোমেডিকেলে, মানে অতটা মানে মানে ইয়ে পড়া হয় না আর কি, তবে পড়ছিলাম আর কি, এখন ভুলে গেছি। দেখো এটা কি হয় যখন আমরা এরকম করে একটা ট্রান্সফর্মার, এটা হচ্ছে একটা ট্রান্সফর্মার, ট্রান্সফর্মারের কাজ কি জানো? ট্রান্সফর্মার কি কাজ করে? এসি কে ডিসি তে রূপান্তর করে আরে বাবা রে, না কি রেকটিফায়ার কি দরকার? না কি স্যার? ট্রান্সফর্মার কাজ হচ্ছে, আর কেউ বলো? ট্রান্সফর্মার কখনো ডিসি হয় না, ট্রান্সফর্মার অল টাইম এসি। ট্রান্সফর্মারের শর্তই হচ্ছে পাওয়ার এবং ভোল্টেজ, পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি সেম ভাবে ট্রান্সফার করবে। এদিকে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি, এদিকের পাওয়ার এবং ফ্রিকোয়েন্সি সেম হবে, ঠিক আছে? ক্লিয়ার? এদিকে যদি 1000 ওয়াট হয়, এদিকেও 1000 ওয়াট হবে। স্যার এটা কি ইনপুট আউটপুট এরকম? হ্যাঁ, ট্রান্সফরমারের ইনপুট এবং আউটপুটের দুটো কয়েল থাকে, এদিকে একটা কয়েল, এদিকে আরেকটা কয়েল। এই দুটো কয়েলের এই পাশের কয়েলে আমি যখন ভোল্টেজ দেব, সেই কয়েলে কোনো রকম সংযোগ ছাড়াই এই ভোল্টেজ, এই জায়গায় যখন আমি পাওয়ার দেব, মানে ভোল্টেজ এবং কারেন্ট দিয়েই তো পাওয়ার দেব, যখন এইদিকে পাওয়ার দেব সেই পাওয়ারটাই এই ফ্লাক্সটা কাজ করবে। ম্যাগনেটিক ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন বলা হয়, এটা তোমাদের পরে পড়ানো হবে। হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মাধ্যমে এই ফ্লাক্স থেকে ফ্লাক্স এসে এই কয়েলে এসে পাওয়ার আসবে, এসে সেম পাওয়ারটা এখানে দেবে। ট্রান্সফর্মারের কাজে, তাহলে ট্রান্সফর্মার কেন আমি ব্যবহার করবো? সেম জিনিসটা এখানে আসছে। এখানে যেটা করা হয় ভোল্টেজ আপ ভোল্টেজ ডাউন, হ্যাঁ এইভাবে করা হয়। কিভাবে করা হয়? পাওয়ার যদি আমার সেম থাকে, এদিকে যদি আমার সাপোজ 200 ভোল্ট হয় আর 1000 ওয়াট হয়, তাহলে এদিকে কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? P is equal to কি বলো? VI না? জি স্যার। I is equal to VI P by V। জি তার স্যার। মানে I is equal to কত? এখানে 5 আসবে না? 5 জি স্যার। এদিকে 5 অ্যাম্পিয়ার আছে আর ভোল্টেজ আছে 200 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এই জায়গায় আমি চাচ্ছি 5 ভোল্ট করতে। কয়েল কম বেশি করতে হয়, সেটার মেকানিজম আমাদের পরবর্তী সেমিস্টারে তোমরা পাবা। সো এই ট্রান্সফরমারের পার্ট কিন্তু আমাদের এখানে না, আমরা জাস্ট হচ্ছে ট্রান্সফরমার ইউজ করবো বলে এই জন্য আমি ট্রান্সফরমার সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি।
তাহলে এখানে আমার কি করতে হবে, এই যে আমি 200 ভোল্টকে 5 ভোল্ট বানাতে চাচ্ছি বা 10 ভোল্টের একটা ট্রান্সফরমার করতে চাচ্ছি, আউটপুটে 10 ভোল্ট দিতে চাচ্ছি, আউটপুটে আমার তো পাওয়ার সেম, তাহলে ভোল্টেজ যদি 10 ভোল্ট হয়ে যায় তাহলে কারেন্ট কমে যাবে না, এই কারেন্ট বেড়ে যাবে না। I is equal to P by V, P হচ্ছে এখানে 1000 ওয়াট আর V হচ্ছে 10, তাহলে জি। কত, 10 অ্যাম্পিয়ার, নাই এই 100 আচ্ছা। অ্যাম্পিয়ার, তাই জি না? স্যার। তাহলে এখানে হ্যাঁ। কি হলো, কারেন্ট হয়ে গেল 100 অ্যাম্পিয়ার, যেখানে কারেন্ট এখানে ছিল মাত্র 5 অ্যাম্পিয়ার, 5 আউটপুটে অ্যাম্পিয়ার। কারেন্ট বেড়ে গেছে। ভোল্টেজ এখানে ছিল 200 ভোল্ট, আউটপুটে এসে ভোল্টেজ হয়েছে 10 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার। এটা কিভাবে করা হয়, এই কয়েল কম বেশি করে, এই পাশে ইনপুট পার্টের কয়েল আর আউটপুট পার্টের কয়েলের কম বেশির উপরেই এই ফর্মুলা তৈরি হয়, যে আমি যদি ভোল্টেজ কম করতে চাই। কেন আমি ট্রান্সফরমার বলছি, আমি একটু আগেই বললাম যে আমাদের ঠিক ডায়োড তো আছে। ডিসি, ডিসি একটা ইলেকট্রনিক একটা ডিভাইস, সে তো এসি 220 ভোল্ট নেওয়ার মতো ক্ষমতা নেই, আছে? না স্যার। কিন্তু ডায়োড তো আমার এসি সাপোর্টেড, ডায়োড আমার এসি সাপোর্ট করে না? একবার ফরওয়ার্ড বায়াসিং দিব, একবার রিভার্স বায়াসিং করবে। ডায়োডে আমি এসি দিব, কিন্তু এসি এত ভোল্ট আমার দিতে পারবে না, তো সে এরকম 5 ভোল্ট বা 10 ভোল্ট পর্যন্ত, সর্বোচ্চ সে 12 ভোল্ট নিতে পারবে বা সর্বোচ্চ 24 ভোল্ট নিতে পারবে। ঠিক আছে? তাহলে এই ভোল্টেজটা কম করার জন্য আসলে আমরা একটা ট্রান্সফরমার ইউজ করছি। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? তাহলে আমরা একটু দেখি যে হাফ ওয়েভ রেকটিফায়ার, যেটা রেকটিফাইং করা হচ্ছে কেন, আমরা ওই যে ডিসি করব, ডিসি করার জন্য আসলে আমার ডায়োডটা ব্যবহার করা হয়। কিভাবে ডিসি করবে সেটা দেখো। আমার এখন আমি ফুল একটা রেকটিফায়ার তৈরি করার, রেকটিফাইং ডায়োড করছি, হাফ ওয়েভ রেকটিফায়ার করছি আমরা। এখানে একটা ট্রান্সফরমার দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এখানে তো আমি সাপ্লাই দিছি এসি, তাই না? তাহলে এদিকেও তো আমি এসি পাবো নাকি? ট্রান্সফরমারে বলেছিলাম আমি এসি পাবো। জি স্যার। এখানে যদি আমি 220 ভোল্ট দিলাম সাপোজ এসি, নাকি? তাহলে এদিকে আমি 200 এখানে 220 পাওয়ার কি আছে সেটা না, আমি এখানে ভোল্টেজ করে নিলাম হচ্ছে সাপোজ 5 ভোল্ট। 5 ভোল্ট এটা কিন্তু এসি, নট ডিসি 5 ভোল্ট, এসি 5 ভোল্ট। কেন এসি 5 ভোল্ট রাখছি আমি? কি বললাম? আমার ওই যে ডায়োডে অত বেশি এসি ভোল্ট নিতে পারবে না, এসি নিবে বাট এত বেশি এসি ভোল্ট ডায়োড নিতে পারবে না। পারবে? হ্যাঁ, ডায়োড নিবে, কিন্তু ডায়োড তো আমার কম ভোল্টের এসি নিবে, তাই না? কম ভোল্টেজটা নেবে, বেশি তো নেবে না। হ্যাঁ, বেশি ভোল্ট নিলে তো ডায়োড পুড়ে যাবে নাকি, তার পাওয়ার হচ্ছে বেশি দিলে। তাহলে এখন যদি আমি এখানে একটা ডায়োড লাগাই দিই, ঠিক আছে, দিয়ে আমি একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম, সমস্যা নেই, এরকম একটা ডায়োড লাগাইলাম, ঠিক আছে? বা এটা তো একটা লোড, আচ্ছা লোডটা আমরা নাই দিলাম বা ইয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে এখানে একটা লোড হিসেবে আমরা কাউন্ট করলাম। এই যে ডায়োডে, এই ডায়োডে এই লোডে আমার কি ভোল্টেজ আসবে, আউটপুটটা কি পাবো আমি, ওয়েভ শেপটা। এখানে কিন্তু আমার এসি ওয়েভ শেপ আছে, তাই না? ক্লিয়ার? এই যে ব্যাটারি যেটা, সেটা কিন্তু এখানে ব্যাটারি হিসেবে কাজ করছে, তাই না? এই ব্যাটারিতে আমি ভোল্টেজ দিচ্ছি এরকম এসি, ইনপুটে দিচ্ছি এরকম এসি দিচ্ছি, ঠিক আছে? ডায়োডে আমরা একটু আগে বলেছি যে এই যে ডায়োড এ শুধুমাত্র এসিতে কাজ করবে। নিবে, হ্যাঁ, রিভার্স বাস নিবে না, এইটুকু নিবে, তাই না? সে নিবে কতটুকু, এইটুকু নিবে, নিয়ে আবার এইটুকু নিবে, তাই না? আবার এইটুকু নিবে, এইটা মাঝখানের টুকু আর নিবে না, তাই না? জি স্যার। সরি, এটা তো এইটা, ঠিক আছে? কথা বোঝা যাচ্ছে?
জি স্যার। এইভাবে সে শুধু পজিটিভ হাফ সাইকেলটা নেবে, এটাকে বলা হয় হাফ ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, কথা বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আর ফুল ওয়েভ যদি রেকটিফায়ার করতে চাই, ফুল ওয়েভ রেকটিফায়ার যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে বলো? ডায়োড কি আরেকটা বেশি লাগবে নাকি? হ্যাঁ, আজকে বাসায় আসতে যদি আমরা দেখো এমন একটা মেকানিজম, এটা হচ্ছে আমার হাফ ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে, যেখান থেকে আমি হাফ হ্যাঁ। আর ওয়েভ পাচ্ছি, ঠিক আছে, হাফ ওয়েভ পাচ্ছি আর অর্ধেক ওয়েভ পাচ্ছি না, ঠিক আছে। কিন্তু আমরা না, এমন ওটা একটা কেউ মেকানিজম পাচ্ছি না। যদি করি যে আমরা নিচের ওয়েভটাও আমরা পাবো, কিন্তু নিচের ওয়েভ নিচের দিকে পাবো না, পাবো উপরের দিকে, সেটা আসলে কিভাবে সম্ভব হবে? দেখো, আরেকটা ডায়োড ব্যবহার করলে আরেকটা ডায়োডটা ব্যবহার করবো, সেই ব্যবহারটা কোথায় করবো সেটাই তো পয়েন্ট নাকি? হ্যাঁ। ডায়োডটা আমি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো না নাকি? জি স্যার। হ্যাঁ, না স্যার, ইচ্ছা মতো পারবো না, পারতে গেলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, দেখো কি করবো আমি, এই যে ট্রান্সফরমারের মাঝখানতে একটা কয়েল নিল, এটাকে আমরা বলি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। হ্যাঁ, এই যে আমরা ট্রান্সফরমার পড়ছিলাম না, এরকম করে মাঝখানতে যদি আমি কয়েল নিই তাহলে এখান থেকে এইটুকু যতটুকু পাবো, এখান থেকে এইটুকু ততটুকু পাবো, আর পুরোটা নিলে ডাবল পাবো। যদি আমি এই জায়গা থেকে এইটুকু, যদি টোটাল পাওয়ারটা এই জায়গার আর এই জায়গার পাওয়ার হয় 10 ভোল্ট এসি, এখান থেকে এটুকু হবে হাফ, এই জায়গা থেকে এটুকু হবে হাফ। যদি আমার 5 ভোল্ট লাগে তাহলে আমি এরকম করে শুধু এই মাঝখান থেকে এই জায়গা থেকে কানেকশন দিয়ে এইটুকু 5 ভোল্ট নিতে পারি, আবার মাঝখান এখান থেকে কানেকশন দিয়ে এইটুকু 5 ভোল্ট নিতে পারি। এসি পাবো এইটুকু হাফ, এটুকু হাফ। দেখবো যে ট্রান্সফরমারের 3টা তার থাকে, আউটপুটে 3টা তার থাকে, ঠিক আছে, যেটা সেন্টার ট্যাপ বলা হয়। ঠিক আছে, মাঝখান থেকে একটা এই কয়েলের ঠিক মাঝ বরাবর থেকে একটা তার বের করে নিয়ে আসা হয়, এই দুজন মিলে অর্ধেক, এই দুজন মিলে অর্ধেক, ঠিক আছে। আর যদি আমি এই জায়গায় আর এই জায়গায় কানেকশন দিই তাহলে পুরোটা পাবো 10। কথা বুঝতে পারছো? জি স্যার। এটাকে বলা হয় সেন্টার ট্যাপ। আমরা এই সেন্টার ট্যাপটা এখন এখানে ইউজ করবো। আচ্ছা, আমি কয়েলটাকে এরকম করেও দিয়ে দেখাতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে ট্রান্সফরমার, এই যে এরকম পুরো ডিজাইন করলাম, এটা না করে এরকম করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, কথা বুঝতে পারছো? ঠিক এরকম, এটা হচ্ছে আমার একটা সেন্টার। হ্যাঁ, 3টা তার, কথা বুঝতে পারছো? আচ্ছা, আমি বলতে চাচ্ছি যে যদি আমি এখানে একটা ডায়োড লাগাইলাম, তোমার দেখো দেখি মেকানিজমটা আমি করি, কি ঘটনাটা ঘটবে আমাদের। হ্যাঁ, আবার এখানেও একটা ডায়োড লাগাইলাম, ঠিক আছে। আর এই দুজনকে শর্ট করে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, দিয়ে এই জায়গা থেকে আর এই জায়গা থেকে আমরা একটা রেজিস্ট্যান্স লাগাই দিলাম, ঠিক আছে, কথা বুঝতে পারছো? ওই যে আগের মতোই, আগে যদি আমি একটা সার্কিট, প্রথম সার্কিটটা ধরি, এই সার্কিটটা ধরি, তাহলে এই সার্কিটটা ফ্লাপ হয়েছে কিভাবে, এই জায়গা থেকে এসে এই জায়গা থেকে রেজিস্ট্যান্সের কারেন্ট ফ্লো হয়ে এই জায়গায় এসে গ্রাউন্ডে শেষ হচ্ছে নাকি? ক্লিয়ার? কথা বুঝতে পারছো? দেখো শুধু ওই উপরের টুকু হাফ, মনে করে এইটুকু নেই, এটা নেই, তাহলে কি দাঁড়াচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? কেউ রেসপন্স করছে না? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এই যে ডায়োডটা, জি স্যার। এই ডায়োড এখান থেকে এসে কারেন্ট এখান থেকে ফ্লো করছে, করে এই দিক থেকে এসে সে এখান থেকে এসে সার্কিট কমপ্লিট করছে। আবার যদি এই ডায়োডটা ধরি তাহলে সে এখান থেকে আসছে, এসে এদিক দিয়ে এসে এদিক থেকে এসে এদিক থেকে এসে সার্কিট কমপ্লিট করছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখন ঘটনাটা কি ঘটছে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমাদের এই দিকে তো ওই যে পজিটিভ হাফ সাইকেল, পুরো সাইকেলটা দেবো, তাই না? এই যে এরকম করে এসিটা দিচ্ছি,
এরকম এসি দিচ্ছি, তাহলে আমার এখনকার জন্য আমার ওয়েভ শেপটা কেমন হবে সেটার জন্য আমি এই জায়গায় ইউজ করলাম। হ্যাঁ, ঠিক আছে। দেখো প্রথম পজিটিভ হাফ সাইকেলের জন্য এইটুকুর জন্য ক্লিয়ার, আগে ভালো করে হ্যাঁ, বুঝে স্যার। নাও। পজিটিভ হাফ সাইকেলের জন্য এই ডায়োডে কি এটা কি, এটা হচ্ছে পজিটিভ আর এই তারটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে, হ্যাঁ, ক্লিয়ার। জি, আচ্ছা, তাহলে যখন এটা পজিটিভ হয়েছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটাও কিন্তু নেগেটিভ হয়ে যায়, ঠিক আছে। একটা যখন পজিটিভ হবে তখন এই যে এই তারটা শেষ হয়েছে, তার মানে এটা নেগেটিভ হয়। আবার যখন তুমি পজিটিভ বলবা এটা পজিটিভ, তখন এইটা নেগেটিভ আর এটা নেগেটিভ হবে, ঠিক আছে, ক্লিয়ার। এটা সিস্টেমটা হচ্ছে এরকম। আচ্ছা, তাহলে আমরা প্রথম পজিটিভ ধরলাম, এইটা পজিটিভ, তার মানে এইটা হচ্ছে নেগেটিভ। এটা কি সেটা আমাদের পরে আসি, এটা এখন আমাদের কানেকশনে লাগবে কি লাগবে না সেটা আমরা পরে দেখি। তাহলে এখানে পজিটিভ মানে আমার এই ডায়োডে কি হবে, ফরওয়ার্ড হবে। পজিটিভ হলে ফরওয়ার্ড হবে না, হ্যাঁ, ফরওয়ার্ড হলে এর ভিতর থেকে কারেন্ট পাস হবে নাকি, জি স্যার। পাস হলো, পাস হয়ে জি, জি। এদিক দিয়ে এসে এদিক দিয়েও আসতে যাবে নাকি, কারেন্ট এদিক দিয়ে ফ্লো হতে পারবে ডায়োডে, না হলে বাধা যে এদিকে বাধা যাবে এদিক থেকে, তাহলে এদিকে সে যাইতে পারবে না, এদিক দিয়ে এসে সে এদিকে যাইতে পারবে না, তার মানে এদিকে কিন্তু সে যাবে না। সে কি করবে, এদিক দিয়ে এসে সে এই জায়গায় এই লোড এদিক হয়ে সে এদিক দিয়ে পাস করলো, তার মানে প্রথম হাফ সাইকেলটা তুমি পাইলা, ঠিক আছে, জি স্যার। ক্লিয়ার। হ্যাঁ, প্রথম হাফ সাইকেলটা পাইলা, এদিক দিয়ে এসে কি সে আসতে পারছে, বললাম না এটা নেগেটিভ হয়ে যাবে, একটা পজিটিভ মানে বাকি দুইটা নেগেটিভ, তার মানে এদিক দিয়ে তো সে যাবে না, এটা তো রিভার্স বায়াসে সে কাজ করে না, এটা আমি বারবার তোমাদেরকে বলছি, তাই না। এখন দেখো নেগেটিভ হাফ সাইকেলে হুম। এই হাফ সাইকেলটার জন্য এখন এটা কি নেগেটিভ, জি স্যার। আর জি। এইটা হবে পজিটিভ। মাঝখানেরটা এ যা হবে মাঝখানেটা তার বিপরীত হবে, বা এ যা হবে মাঝখানেটা তার বিপরীত হবে, ঠিক আছে। এ নেগেটিভ হলে এও নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো তাহলে এ যদি পজিটিভ হয় আর এটা এখন নেগেটিভ, এটা নেগেটিভ মানে তো এদিক দিয়ে যাবে না, যাবে, এটা তো এখন নেগেটিভ হয়ে গেছে, এই যে নিচে না, হুম। নিচের হাফ সাইকেলের জন্য, তাহলে এটা নেগেটিভ হয়ে গেছে, তাহলে এদিক দিয়ে তো হ্যাঁ, যাবে না, হ্যাঁ, হ্যাঁ, স্যার, যাবে না। যাবে না। যাবে না। এখন এইটা যাবে দিয়ে না। যাবে, জি, স্যার। এটা দিয়ে যে যদি কারেন্টের ফ্লো আমার নিচ দিয়ে উপরে ওঠে তাহলে হচ্ছে এটা নিচ দিয়ে যাবে। এখন দেখো আমার কারেন্টের ফ্লোটা কোন দিকে হচ্ছে, রেজিস্ট্যান্সের এ যেমন উপর দিয়ে নিচে নামছিল, উপর দিয়ে নিচে নামছিল না, জি স্যার। এটাও কি উপর দিয়ে নিচে হ্যাঁ, নামছে না, দেখো এই যে প্লাস, এদিক দিয়ে এখন যাবে, এদিক দিয়ে যে সে এদিক দিয়ে যে এই পাশে যাবে, যে এই দিক দিয়ে সে যাইতে পারবে না, পারবে না, না, পেয়ে সে ঠিক আগেও যেমন উপর দিয়ে নিচে নামছিল, এও কিন্তু এখন উপর দিয়ে নিচে নামছে, তাই না, হ্যাঁ, যাচ্ছে জি, জি। নিচ দিয়ে, কিন্তু আসছে কি উপর দিয়ে নিচে আসছে না। যদি কারেন্টের ফ্লোটা জি, স্যার। নিচ দিয়ে উপরে যাইতো তাহলে সে উল্টা নিচটা পাইতো, কিন্তু তা না, সে কিন্তু উপর থেকেই নিচে নামছে, তার মানে কি সে জি। উপর থেকেই এরকম নিচে নামবে, এরকম পাবে। ও, তার মানে যে সাইকেল যেটা বললেন হ্যাঁ, যে উপরেই থাকবে যেটা, ওইটা। হ্যাঁ, নিচেরটা ঘুরাই এখন হ্যাঁ। উপরে দিয়ে দিয়েছে। আবার দেখো এই যে আবার হাফ সাইকেল, আবার একটু আমরা ক্লিয়ার করি, আবার হাফ সাইকেল মানে এখন এটা পজিটিভ, তার মানে হ্যাঁ। এই দিক দিয়ে যে সে আবার উপর থেকে ওই নিচে নামছে, নিচ দিয়ে নামবে, জি স্যার। উপর থেকে নিচে নামছে, তার মানে এইটুকু আসবে। আবার এখন নেগেটিভ, তার মানে এইটাই আসবে, এটা এসে সে আবার কি করবে, সেই সেম উপর থেকে নিচে নামবে, তার মানে এদিকে জি, সে জি। নিচেই আর উপরে, যাচ্ছে না, হ্যাঁ। তার মানে পুরো পুরো এরকম নিচের অংশটুকু, এই যে নিচের অংশটুকু সে উপরে তুলে দিচ্ছে, নিচের অংশটুকু সে উপরে তুলে দিচ্ছে। স্যার আমার ছোট একটা কোশ্চেন ছিল। হুম। ওই যখন আমরা আবার প্রথম হাফ সাইকেল যখন নিব তখন উপরেটা তো প্লাস হবে, তাই না? হুম, না, প্লাস হুম। দিয়ে এভাবে নিলাম, প্লাস মাঝখানেটা হবে হচ্ছে মানে মানে মাইনাস হবে আর কি, বা নেগেটিভ। আচ্ছা, এটা নিলাম। আর যখন আমরা এই যে পরের যেটা প্লাস করব আর কি, মানে ওই পরবর্তী হাফ সাইকেল যেটা নিচ দিয়ে যেটা যায় আর কি, নিচেটা আমরা উপরে তো নিব, তাই না? এই যে এইটা প্লাস, হ্যাঁ, এটা যদি এইটা কেন হচ্ছে, কারণ পরবর্তী হাফ সাইকেলে এইটা হচ্ছে নিচে, তার নিচে মানে তো এই জায়গায় উল্টো উল্টো সাপ্লাই যাচ্ছে, জি জি এখন জি। নিচেরটা প্লাস উপরেরটা মাইনাস, আর মাঝখানেরটা পজিটিভ হাফ সাইকেলের জন্য উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, না না, আমি এটা আর এটা ঠিক আছে। মাঝখানেরটা অল টাইম মাইনাস, ওকে স্যার, এইটা জানার জন্য স্যার। ওকে। মাঝখানেরটা তো গ্রাউন্ড হিসেবে কাজ করছে, অল টাইম মাইনাস, জি স্যার। ক্লিয়ার। জি স্যার। তাহলে আজকে আমরা এইটুকু দেখলাম যে দুই রকম হাফ সাইকেল, একটা হচ্ছে
এটাকে হাফ ওয়েভ রেকটিফায়ার বলছি, আর এটা হচ্ছে ফুল ওয়েভ ফুল ওয়েভ রেকটিফায়ার। সেন্টার ট্যাপ রেকটিফায়ার। হ্যাঁ, ঠিক আছে। রেকটিফায়ার হচ্ছে ডায়োড আমরা ইউজ করে রেকটিফাইং করছি। রেকটিফাইং করে এই পরে দেখো এখন কিন্তু সব উপরে চলে এসছে, কিন্তু এটা হচ্ছে আমার এসি, বাট এটা কিন্তু ডিসি হয়ে গেছে, ও নিচে নেই কিন্তু পালসেটিং ডিসি, পালস ডিসি। এই পালস ডিসি কে পরে আমরা পড়বো যে এটাকে কি করে একদম পিওর করা যায়। হ্যাঁ, এই যে ওয়েভ শেপটাকে কি করে সমান করা যায়, সমান করলে তো ডিসি হয়ে যাবে নাকি? জি স্যার। হ্যাঁ, সব জায়গায় যদি সেম ভোল্টেজ হয় তাহলে তো তাকে বলে ডিসি নাকি? ডিসি, জি স্যার। এখন তো ভোল্টেজ আছে, এই যে কম বেশি হচ্ছে, 0 থেকে 5 ভোল্ট হচ্ছে, আবার আস্তে আস্তে 0 আসছে, আবার 0 থেকে 5 ভোল্ট হচ্ছে, আবার 0 হচ্ছে, আবার 5 ভোল্ট 0 হচ্ছে। কিন্তু এটাতে কি হচ্ছিল, 5 ভোল্টে আবার নেগেটিভ আসছে, আবার 5 ভোল্ট নেগেটিভ আসছে, তার মানে এটা অল্টারনেটিভ। কিন্তু এটা কিন্তু অল্টারনেটিভ না, এটা ডাইরেক্ট ডিসি, কিন্তু পালসেটিং ডিসি, পালস আছে এই ডিসিতে, পালস আছে। এই পালসেটিং ডিসি কে আমরা পরবর্তীতে এরকম পিওর ডিসিতে কিভাবে রূপান্তর করব, সেটার জন্য আমরা ফিল্টারিং আছে, বা কিভাবে ফিল্টার করা হবে, হ্যাঁ, ক্যাপাসিটর দিয়ে ইন্ডাক্টর দিয়ে ফিল্টার করা হবে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। আগে আমরা এইটা পড়লাম। তাহলে আজকে আমাদের পড়া হচ্ছে, একটু বাসায় নিজেরা একটু দেখবা, রেকটিফায়ার, ঠিক আছে, বা ডায়োড কি করে, জাংশন, হ্যাঁ, জাংশন পিএন জাংশন পড়লাম। পিএন জাংশন থেকে আমরা ডায়োড তৈরি করলাম না? জি স্যার। পিএন জাংশন পড়লাম, তারপরে ডায়োড তৈরি করলাম, তাই তো? জি স্যার। পিএন জাংশন থেকে বলো ডায়েট তৈরি করো। ডায়োড তৈরি করলাম, এই ডায়োড থেকে পরে আবার আমরা রেকটিফায়ার পড়লাম, তাই না? রিভার্স ফরওয়ার্ড ওইটা। হ্যাঁ, এটাকে রিভার্স ফরওয়ার্ড করলাম, ডায়োডকে রিভার্স ফরওয়ার্ড করে আমরা ফরওয়ার্ড রিভার্স বায়াসিং শিখলাম। বায়াসিং শেখার পরেই কিন্তু, বায়াসিং না বুঝলে কিন্তু আমার এখান থেকে এটা কাজ হচ্ছিল না, তাই না? জি স্যার। সো বায়াসিং পড়লাম, বায়াসিং পড়ে আমরা এখান থেকে রেকটিফায়ার পড়লাম, রেকটিফায়ার কয় রকম পড়লাম, একটা পড়লাম হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা ফুল ওয়েভ। ফুল ওয়েভ রেকটিফায়ার। জি স্যার। এই ফুল ওয়েভ রেকটিফায়ার আবার দুই রকম। হ্যাঁ, একটা পড়লাম ফুল ওয়েভের মধ্যে, এটাকে বলা হয় সেন্টার ট্যাপ। এটা কি বলা হয়? সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাব। সেন্টার ট্যাপ, ট্যাপ করা। হ্যাঁ, সেন্টারকে ট্যাপ করছি, এই যে মাঝখানেরটাকে ট্যাপ করে আমরা কাজ করছি। হ্যাঁ, সেন্টার ট্যাপ, সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার। আর একটা হচ্ছে ব্রিজ ফুল ওয়েভ রেকটিফায়ার। তোমরা এগুলো পড়েছো, ব্রিজ, 4টা ডায়োড নিয়ে একটা ব্রিজ করা হয়, তাই না? এরকম করে ব্রিজ করা হয়, ঠিক আছে? এই ব্রিজ 4টা ডায়োড দিয়ে ব্রিজ করা হয়। হ্যাঁ, সব ব্রিজ করে আমরা এই ব্রিজ রেকটিফায়ারটা নেক্সট দিন করবো, ঠিক আছে? এখানে একটা ডায়োড লাগাবে, এখানে একটা ডায়োড লাগাবে, এখানে একটা ডায়োড লাগাবে, এখানে একটা ডায়োড লাগাবে, এই 4টা ডায়োড দিয়ে আমরা ব্রিজ রেকটিফায়ার করবো, ঠিক আছে? কথা বুঝতে পারছো? স্যার। হ্যাঁ স্যার, আমরা ভিডিওগুলো কি আজকে আল্লাহর রহমতে পাচ্ছি স্যার নাকি? হ্যাঁ, আজকে পাবো, তবে সন্ধ্যার পরে, সন্ধ্যা পর্যন্ত ক্লাস আছে তোমার? না, ঠিক আছে, সন্ধ্যার পরে দিন। কোথায় পাবো ক্লাস? নক করবো 8টার দিকে, নক করবা, 7:30 পর্যন্ত ক্লাস আমার আছে। স্যার, আপনার নাম্বার তো মনে হয় নাই স্যার, একটু যদি দিতেন। আচ্ছা স্যার, মেসেঞ্জারে নক করে দেবো না? ঠিক আছে স্যার। ঠিক আছে, আমার নাম্বার নাই। না, নাম্বার নাই, একটু মেসেঞ্জারে দিলে একটু সুবিধা হতো স্যার। তাহলে সেভ করে রাখতাম। এইসো, ঠিক আছে, স্টপ করলাম। আমাদের জন্য কি করতে হবে নাকি? জি স্যার। স্ক্রিনশট দিয়ে নিতে পারো এটা। সেই স্ক্রিনশটটা দেই স্যার। আরে এটার একটা স্ক্রিনশট নাও। হ্যাঁ স্যার, নিচ্ছি স্যার। এটার একটা স্ক্রিনশট নিতে পারো। ট্রান্সফরমার পড়াইলাম, নিচ্ছি স্যার। ট্রান্সফরমার না বুঝলে তো তুমি রেকটিফাইং করতে পারবে না, তাই না? নিচ্ছি স্যার। তো ট্রান্সফরমার নিয়ে একটু হালকা আলোচনা করেছি। তারপরে এটা হচ্ছে আমরা ওই যে পি টাইপ এন টাইপে কি করে আমাদের কাজ হচ্ছে সেটা করেছি, তাই না? জি জি স্যার। স্ক্রিনশট নিয়েছো? জি স্যার। জি স্যার। তারপরে এই যে এখানে আমরা ওই যে হাফ ওয়েভ, ওই যে কি করে হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে, তাই না? জি স্যার। রিভার্স বায়াসিং এ কাজ করছে না, সেটাই আমরা বুঝাইলাম এখন, তাই না? জি স্যার। সো এইগুলো সব স্ক্রিনশট নিয়েছো?
জি স্যার। জি স্যার। ওকে। ঠিক আছে তাহলে আজকে, হ্যাঁ? জি স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু কেউ আলাইকুম। আসছে? নতুন কেউ আসছে? 4 জনাই? স্যার হিমেল ছিল, 4 জন না স্যার, 5 জন ছিল, হিমেল ছিল স্যার স্যার। হিমেল ছিল স্যার। 5 জন ছিল। হ্যাঁ, চ্যাটে স্যার। তো কেউ ইয়ে দেয় নাই। 6 জন তার হয় নাই, 5 জনই তো নাকি? জি স্যার, 5 জন। হ্যাঁ স্যার, 5 জন। আচ্ছা, তো ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ, হ্যাঁ? জি ওকে স্যার, স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আর আসসালামু এগুলো আলাইকুম স্যার। স্টাডি করবা। জি স্যার। ওকে স্যার।